আচ্ছা, আহ, আজকে আমাদের যে ইয়াটা আমাদের লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম, আমরা কঙ্কাল তন্ত্রের মেইন দুইটা পার্ট আমাদের ছিল। একটা ছিল কি অক্ষীয় কঙ্কাল, আর একটা ছিল উপাঙ্গীয় কঙ্কাল। ঠিক আছে, আমরা লাস্ট ক্লাসে অক্ষীয় কঙ্কালটা শেষ করছিলাম। অক্ষীয় কঙ্কালের মধ্যে আমাদের কি ছিল, করোটি ছিল প্রথমে। করোটির মধ্যে দুইটা পার্ট ছিল, একটা তোমার মুখমণ্ডলীয় একটা পার্ট, আর একটা ছিল তোমার করটিকা। তো মুখমণ্ডলীয় আমরা কি সামনের দিকে, আমাদের ফেসের সামনের দিকে যে হাড়গুলো আছে সেই হাড়গুলো হলো মুখমণ্ডলীয় হাড়। আর মাথার উপরে বা পিছনের দিকে যে হাড়গুলো আছে সেই হাড়গুলাকে আমরা কি বলি, করটিকার হাড়। করটিকার হাড় বলছিলাম। তারপর আমরা মেরুদণ্ড নিয়ে পড়ছিলাম, মেরুদণ্ডের কশেরুকা। কশেরুকা নিয়ে পড়ছিলাম, কয়েক ধরনের কশেরুকা আমরা দেখছিলাম, 4 ধরনের কশেরুকা, মেইনলি 4 ধরনের কশেরুকা আমরা দেখছিলাম। তো ওই কশেরুকা গুলার গঠনটা দেখছিলাম, আদর্শ কশেরুকার গঠন দেখছিলাম, কয়টা কশেরুকা কোথায় কয়টা আছে সেই কশেরুকা দেখছিলাম। তারপর আমরা দেখছিলাম আমাদের পিঞ্জরের বা বক্ষ পিঞ্জরের যে হাড়গুলো আছে বা বুকের দিকে যে হাড়গুলো আছে সেই হাড়গুলো আমরা দেখছিলাম। ওইখানে আমরা দেখছিলাম যে কতগুলা মানে প্রকৃত ইয়া স্টারনাম দেখছিলাম আমরা। এই টপিক গুলো মানে আমরা আগেই অক্ষীয় কঙ্কালের গুলো আলোচনা করছিলাম। আজকে আমরা দেখবো উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কাল বলতে আমরা বুঝি যে আমাদের মেরুদণ্ডতে সোজা একদম নেমে গেছে, তো মেরুদণ্ড থেকে আমাদের চারপাশে যে হাড়গুলা ছড়ায় ছিটে আছে সেই হাড়গুলাকে আমরা বলি উপাঙ্গীয় কঙ্কাল। যেমন তোমার ধরো হাতের হাড়, পায়ের হাড়, এগুলাকে আমরা কি বলি, হাতের হাড়, পায়ের হাড়, পিঠের দিকে দুইটা বড় বড় হাড় আছে, ওই হাড় দুইটাকে, এগুলাকে আমরা কি বলবো, উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কালের পরিমাণটা বেশি, অক্ষীয় কঙ্কালের থেকে উপাঙ্গীয় কঙ্কালের পরিমাণটা বেশি। ঠিক আছে, উপাঙ্গীয় কঙ্কাল মোটামুটি 120টার উপরে আছে, আর অক্ষীয় কঙ্কাল 80টার মতো আছে। তো এই উপাঙ্গীয় কঙ্কালটা বেশি। তো উপাঙ্গীয় কঙ্কালের প্রথমে আমরা ঊর্ধ্বাঙ্গ বা নিম্নাঙ্গে আমরা দেখবো, আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি উপাঙ্গীয় কঙ্কালকে। তো উপাঙ্গীয় কঙ্কালকে আমরা যে দুইটা ভাগে ভাগ করতে পারি, আমরা মেইনলি আমরা একটা চিত্র এখন একটু দেখবো। এক মিনিট, আমি একটা আরেকটা শেয়ার করতেছি। এটা এক মিনিট, আমি একটু একটা শেয়ার করতেছি। ওকে, এবার দেখো, এবার share। এবার দেখো এটার মধ্যে এই যে আমরা স্কেলেটন ওয়ান, এটার মধ্যে আমরা দেখতে পাবো উপাঙ্গীয় কঙ্কাল মানে কোনটা। দুইটা ভাগে ভাগ করা হয়েছে, মেইনলি উপাঙ্গীয় কঙ্কালকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তো উপাঙ্গীয় কঙ্কালকে দুইটা ভাগে ভাগ করার পরে আমাদের মেইনলি কোনগুলাকে আমরা একটা ঊর্ধ্বাঙ্গ আর একটা নিম্নাঙ্গ বলবো। তো কোনগুলা এর মধ্যে উপাঙ্গীয় কঙ্কাল, দেখো উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে আছে এই যে হাতের আছে, এই যে দেখো, এই যে একটা মানে পিঠের দিকে, মানে পিঠের উপরে দিকে তুমি যদি হাত দাও, একটা মানে বড় একটা হাড় পাবা। বড় একটা হাড় মানে মোটামুটি হাড়টার সাইজটা অনেক বড়। ওই হাড়টা মানে একটা প্লেটের মতো একটা হাড় আছে, শক্ত একটা প্লেটের মতো একটা হাড় আছে। এই যে সেই হাড়টা, এই হাড়টা, তারপর আছে কি আমাদের হাত, এই হাড়টা, এই হাত, এটা এই পাশে সেম একদম মিরর হিসেবে বা কপি হিসেবে এই পাশে আছে একটা, এই পাশে একটা হাড় আছে প্লাস হাতের হাড়গুলো। এই যে যেগুলো আমি মার্ক করছি, মানে যেগুলো আমরা এখানে এখানে আমি যেগুলো মার্ক করছি, আহ এখানে আমি যেগুলো মার্ক করছি, এখানে যেগুলো আমরা মার্ক করছি সেগুলো হলো কি আমাদের ঊর্ধ্বাঙ্গ। আর আমাদের নিম্নাঙ্গে যেগুলো সেগুলো আমি অন্য কালার দিয়ে দেখাই। দেখো এই যে নিম্নাঙ্গে কি আমাদের এই যে শ্রোণীয়স্থ চক্র, যেটা এটা আমাদের শ্রোণীয়স্থ চক্র। আর কি স্যার আসছে। এখন এখন শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। আমি তাহলে ওইটা হয়ে গেছিল, আর কি যেন হঠাৎ করে নেটে কি যেন হয়েছিল। আচ্ছা যাই হোক, এখন আমি আবার শেয়ার করতেছি, সমস্যা নেই। দেখো এই যে আমি আহ উপাঙ্গীয় কঙ্কাল থেকে একদম আগে থেকে শুরু থেকে শুরু করতেছি উপাঙ্গীয় কঙ্কালটা। মেনলি যেটা উপাঙ্গীয় কঙ্কালটা খেয়াল করো, আমাদের উপাঙ্গীয় কঙ্কালটা
উপাঙ্গীয় কঙ্কালটা আমরা এখানে কিভাবে বুঝবো? মানে উপাঙ্গীয় কঙ্কালটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা কি ঊর্ধ্বাঙ্গ আর একটা নিম্নাঙ্গ। আমাদের পিঠের দিকে যে প্লেটের মতো একটা হাড় আছে, উপরের দিকে, উপরে পিঠের একেবারে মাথার নিচ দিয়ে প্লেটের মতো একটা হাড় আছে, সেইটা আর হলো হাতের অংশ, এই যে এইটা, এটা সেম মিরর বা কপি হিসেবে আমাদের এই পাশে আরেকটা আছে, এই যে দেখো এটা। ওকে, পিঠের দিকে, পিঠের থেকে এই যে হাতে, এটা দুইটা, এখানে একটা প্লেটের মতো একটা হাড় আর হলো হাতের হাড় গুলা। ঠিক আছে। আচ্ছা, এইটাকে, এই যে এই দুইটা, মানে এই যেগুলাকে আমি কালার করছি সেগুলা হলো ঊর্ধ্বাঙ্গ বলা হয়। উপাঙ্গীয় কঙ্কালের দুইটা ভাগ, ঊর্ধ্বাঙ্গ বলা হয় এগুলাকে, এগুলাকে বলা হয় ঊর্ধ্বাঙ্গ। আর নিম্নাঙ্গে যেটা আছে আমাদের শ্রোণী অস্থি চক্র বা হিপের দিকে আমাদের যে হাড়গুলো আছে, আমি অন্য একটা কালার দিয়ে কালার করতেছি, এই যে দেখো, এই যে, এই যে শ্রোণী অস্থি চক্র, এটাকে বলা হয় শ্রোণী চক্র বা শ্রোণী অস্থি চক্র বলা হয়। আর হইলো পায়ের দিকে দুইটা পায়ের হাড়, এটা আর হলো এটা। আর যেগুলো আমি অরেঞ্জ কালার যেগুলো করছি সেগুলো হলো আমাদের কি নিম্নাঙ্গ। ঠিক আছে, অরেঞ্জ কালার যেগুলো আমি করছি সেগুলোকে আমি কি বলবো, এই যেগুলো হলো নিম্নাঙ্গ, নিম্নাঙ্গের হাত। আর গ্রিন কালার যেটা সেটা হলো আমাদের কি ঊর্ধ্বাঙ্গের হাত। তাহলে এই হলো আমাদের উপাঙ্গের কঙ্কাল মেইনলি। আর বাকি যেগুলো আমি কালার করে নিই সেগুলো হলো আমাদের কি অক্ষীয় কঙ্কাল ছিল, মুখমণ্ডলীয়, তারপর বক্ষপিঞ্জর, তারপর হলো মেরুদণ্ড, এগুলো ছিল কি আমাদের মুখমণ্ডলীয়, মানে আমাদের ইয়ার হাড়, অক্ষীয় কঙ্কালের হাড়। আর এগুলো হলো উপাঙ্গীয় কঙ্কালের হাড়। এখন অক্ষীয় কঙ্কালের মধ্যে আমরা কি কি হাড় দেখতে পাই, মানে কি কি আছে এটার মধ্যে, আমরা এই হাড়গুলো এখন দেখবো একটা একটা করে। আমাদের অন্য আরেকটা আছে, এই যে দেখো আমি নতুন আরেকটা শেয়ার করতেছি, এই যে, ওকে। এই যে দেখো আমাদের এই ঊর্ধ্বাঙ্গের অস্থিসমূহ, মানে আমাদের প্রথমে আমরা উপাঙ্গ কঙ্কালকে তখন দুইটা ভাগে ভাগ করলাম। একটা হলো আমাদের কি ছিল ঊর্ধ্বাঙ্গ, আর একটা ছিল নিম্নাঙ্গ। ঊর্ধ্বাঙ্গে কে ছিল আমাদের পিঠের দিকে প্লেটের মতো হাড়, যেটাকে আমরা বলি বক্ষ অস্থি চক্র। ঠিক আছে, বক্ষ অস্থি চক্র। আর কি দুই বাহু, মানে দুই বাহু মানে দুই হাত। ঠিক আছে। আর নিম্নাঙ্গে আমাদের কি ছিল শ্রোণী অস্থি চক্র, আর ছিল কি দুইটা পা। তা আমরা এবার প্রথমে ঊর্ধ্বাঙ্গের অস্থি সমূহ দেখি। ঊর্ধ্বাঙ্গের অস্থি সমূহের মধ্যে প্রথমে আমাদের কি আছে, বক্ষ অস্থি চক্র, মানে পিঠের দিকে প্লেটের মতো, যেটা একটু আগে আমরা যেটা দেখলাম, এই যেটা, এই যে প্লেটের মতো, এই যেটা, এটার কি গঠন বা এটার মধ্যে কি কি থাকে সেই গঠনগুলো এখন আমি দেখবো। ঠিক আছে। তো এখন যেটা দেখো, এই প্রথমে আমাদের এই যে এটা একটা গঠনের মধ্যে, এটা একটা মোটামুটি একটা ত্রিকোণাকার একটা গঠন, মানে মোটামুটি এটাকে বলা হয় ইটালিক ক্লাভিকল। মানে এখানে দেখো, খেয়াল করো, আমাদের কি আছে, বক্ষস্থি চক্র দুই জোড়া অস্থি নিয়ে গঠিত, এক জোড়া ক্লাভিকল আর স্ক্যাপুলা আছে এখানে। ঠিক আছে। তো এখানে ক্লাভিকলটা উপরের দিকে, মানে যে এটা হলো স্ক্যাপুলা থাকে, আর মানে দুইটা নিয়ে গঠিত এখানে। ঠিক আছে। একটা, এই যে তোমাদের প্লেটটা, যে প্লেটটা আছে, এই যে এখানে আমরা যে প্লেটটা দেখলাম, যে আমাদের এই প্লেটটা, এই প্লেটটা দুইটা, মোটামুটি দুইটা অস্থি নিয়ে গঠিত আর কি, দুইটা পার্ট নিয়ে গঠিত। একটা পার্টকে আমি বলি স্ক্যাপুলা, আরেকটা বলি কি, আমরা কি বলি, একটাকে বলি আমরা স্ক্যাপুলা, আরেকটা বলি আমরা ক্ল্যাভিকল। ঠিক আছে। ক্ল্যাভিকলের চিত্রটা আলাদাভাবে দেখায় নাই, ক্ল্যাভিকলটা পিছনের দিকে, এই জন্য চিত্রটা আলাদাভাবে দেখায় নাই। তবে স্ক্যাপুলা, স্ক্যাপুলার চিত্রটা এখানে দেখাইছে। ক্ল্যাভিকলটা পিছনের দিকে, দেখতে অনেকটা এফ এর মতো, ইটালিক এফ এর মতো। ঠিক আছে। আর আমরা স্ট্যান্ড এটার মধ্যে আমরা খেয়াল করে আমাদের এখানে দেখো, মানে এটার সাথে যে এই যে যে আমরা এখানে একটা দেখো, এখানে এই যে ইয়ার দিকে একটা বের হয়েছে একটা একটা চিত্র, এই যে এই জায়গাটা, এই জায়গাটা দিয়ে তোমার হাতের সাথে জয়েন্ট থাকে। হাতের যে হাড়গুলো আছে সেগুলোর সাথে জয়েন্ট থাকে। এখন জয়েন্ট থাকে সেখানে আমরা জানি একটা প্রসেস পাওয়া যায়, আমরা এর আগেও দেখছিলাম একটা প্রসেস পাওয়া যায়। এই প্রসেসটার নামটা হলো কি অ্যাক্রোমিয়াল প্রসেস। এটা নৈমিত্তিক আসে কোনটার মধ্যে অ্যাক্রোমিয়াল প্রসেস দেখা যায়। ঠিক আছে, অ্যাক্রোমিয়াল প্রসেস দেখা যায়, সেটা হলো কি তোমার স্ক্যাপুলার মধ্যে। ঠিক আছে। আচ্ছা, স্ক্যাপুলা দেখতে চাপা এবং ত্রিকোণাকার অস্থি, দেখো এটা একটা ত্রিকোণাকার অস্থি। আর ক্ল্যাভিকলটা হলো এফ এর মতো, এটা একটা ত্রিকোণাকার অস্থি। স্ক্যাপুলা দেখতে ত্রিকোণাকার অস্থি, কোস্টাল তল বা এখানে কয়েক প্রসেস আছে, কয়েক ধরনের। প্রসেস গুলা দিয়ে কি তোমার হাতের বিভিন্ন হাড়ের সাথে যখন জয়েন্ট থাকে, একটাকে বলা হয় অ্যাক্রোমিয়াল প্রসেস, আরেকটা হলো কি কোরাকয়েড প্রসেস, এরকম। আরেকটা ছোট একটা খাঁজের মতো থাকে, খাঁজের মধ্যে, মানে এটা মেইনলি বক্ষপিঞ্জরের পাশে আর কি হাতের পাশে, দুই পাশে কি থাকে, যুক্ত থাকে। এই যুক্ত থাকে আর বিভিন্ন গহ্বর বা প্রসেস দিয়ে যুক্ত থাকে। একটা গহ্বর থাকে, তাকে গ্ল্যানয়েড গহ্বর বলে। ঠিক আছে। এটা হলো আমাদের কি তোমার স্ক্যাপুলা বা বক্ষ অস্থি চক্রের গঠনটা আমরা দেখলাম। এখানে ক্ল্যাভিকলের গঠনটা ভিতরের দিকে তো ওইভাবে আর দেখায় নেই, জাস্ট স্ক্যাপুলার গঠনটা দেখাইছে। স্ক্যাপুলাটা দেখতে ত্রিকোণাকার, খাঁজ আছে কিছুটা, তবে এটা অনেকটা প্লেটের মতো, ত্রিকোণাকার প্লেটের মতো দেখতে দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, এবার বাহুর অস্থি আসো। বাহুর অস্থি বলতে আমাদের বাহু বলতে হাতের কি কি অস্থি পাওয়া যায়।
এটা মেন ইম্পর্টেন্ট। হাতে কি কি অস্থি পাওয়া যায়? হাতের প্রথমে আমাদের হাতের কনুই পর্যন্ত এক ধরনের হাড়, ঠিক আছে? এই যে দেখো, এটা হলো বাহুর অস্থি সমূহ। তো বাহুর অস্থি সমূহ, খেয়াল করো বাহুর অস্থি সমূহের মধ্যে আমরা কি কি পাই, বা ঊর্ধ্ব বাহুর অস্থি সমূহের আমরা কি পাই? খেয়াল করো আমাদের ঊর্ধ্ব বাহু, খেয়াল করো বাহুর অস্থি সমূহের মধ্যে আমরা বাহুর অস্থি সমূহকে তিনটা ভাগে ভাগ করতে পারি। তিনটা ভাগে ভাগ করতে পারি। তো তিনটা ভাগের ভাগটাকে আমরা কি বলি? আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথমে আমাদের যেটা আছে ঊর্ধ্ব বাহুর অস্থি, বা ঊর্ধ্ব বাহুর অস্থিটাকে আমরা কি বলি? এইটুকু, এইটুকুকে আমরা ঊর্ধ্ব বাহুর অস্থি বলি। এইটুকুকে ঊর্ধ্ব বাহুর অস্থিতি। তারপরে কি আমাদের হলো সম্মুখ অস্থি বা রেডিয়াস আলনা, এটা আরেকটা, এইটুক আরেকটা, ঠিক আছে? ওকে। আর নিচে আমাদের এটাকে বলে আমরা হাতের অস্থি, একদম মানে করতল, কবজি আর আঙ্গুল নিয়ে এটা। তো দেখো আমি এটাকে তিনটা কালার করে দিই, এটা তাহলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। দেখো এটাকে সবুজ কালার, ওকে। এইটুকু একটা, এটাকে বলা হয় সম্মুখস্থি, আর এইটুকুকে বলা হয় মানে লাস্টেরটাকে, একদম লাস্টেরটাকে, এটাকে বলা হয় হাতের অস্থি বা কবজি সহ, ঠিক আছে? এই তিনটা ভাগে আমরা হাতকে, আমরা বাহুকে, মানে আমাদের যে বাহুর অস্থিগুলো আছে, যে বাহুটা আছে আমাদের, ওই বাহুটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। এটাকে বলা হয় ঊর্ধ্ব বাহু বা ওপরের দিকে, আর নিচে এটাকে আমরা মাঝখানেটাকে বলি সম্মুখ অস্থি বা রেডিয়াস আলনা বলি এটাকে, আর হাতের অস্থি। এখন আমাদের ঊর্ধ্ব বাহুতে যেটা আছে, একদম উপরের দিকে যেটা আছে, সেটাকে আমরা বলি কি? হিউমেরাস। মেইনলি এটা ঊর্ধ্ব বাহু হিউমেরাস নামে একটি লম্বা হাড় নিয়ে গঠিত। দেখো এই হাড়টা একটা লম্বা একটা হাড় নিয়ে গঠিত। এটার মধ্যে তোমার মস্তক আছে বা ইয়া আছে, আমাদের গহ্বর আছে, প্রসেস আছে, প্রসেস দিয়ে কি আরেকটার সাথে ই থাকে, গহ্বরের খাঁজে এটা সাথে আটকায় থাকে, ঠিক আছে? তো টিউবারকেলের নিচে হিউমারাস যত মূল দেহ গঠিত, বা এটাকে মেইনলি মূল দেহ গঠিত, এটা তোমার ধরো এখানে তোমার, তো এখানে টিউবারকল বা তোমার একেবারে উপরের দিকে, এই যে এখানের দিকে, ঠিক আছে? এটা এটা কি তোমার মস্তক আছে এখানে, এই যে এখানে দেখো এখানে উপরে কিন্তু ক্ল্যাভিকুলার স্ক্যাপুলা আছে। এটা কি আমাদের বক্ষ অস্থি চক্র ছিল। তারপরে আমাদের কি আছে, এখানে একটা মস্তকের মতো আছে, মস্তকের মতো আছে। তো এখানে টিউবারকুল, তো এখানে দেখো খেয়াল করে এখানে আহ এই যে খাঁজটা, এখানে একটা দেখো একটা দাগের মতো একটা খাঁজ আছে, যে খাঁজটাকে আমরা কি বলি? অ্যানাটমিক গ্রিবা নামে পরিচিত, ঠিক আছে? মূলদেহের মধ্যভাগে মানে এই হাড়ের ভিতরে ভিতরে আছে তোমার ডেলটয়েড রিচ নামক একটা আছে তোমাদের এখানে, ব্যবহারিক অংশ নামক একটা টাইপ আছে। ওই জায়গায় তুমি এইগুলার প্রত্যেকটার গঠন আলাদাভাবে দেখতে পাবা, ঠিক আছে? আচ্ছা, একেবারে নিম্ন প্রান্তে এসে যে এখানে যে খাঁজটা দেখা যাইতেছে, এটাকে বলা হয় এপিকান্ডাইল, ঠিক আছে? এপিকান্ডাইল। আর এটা কি একটা ট্রিগারের মতো একটা অংশ আছে, যেটাকে প্রক্লিয়া বলা হয়। বিভিন্ন অংশের নামগুলো তোমরা ওইখানে পাবা তোমাদের ব্যবহারিক অংশে, বা এগুলো তোমাদের ব্যবহারিক এটা করতে হয়। আমি যদি জানি এটা চিত্র আঁকা, তারপর ব্যবহারিক এটা জমা দিতে হয়, এখানে বিভিন্ন অংশ দেখাইতে হয়। একেবারে উপরের দিকে মস্তক পাবা, এই হাড়ের দিকের ভিতরের অংশে ডেলটয়েড রিজ, এই নৈমিত্তিকটা আসে পরীক্ষায়, যে কোথায় ডেলটয়েড রিজ দেখা যায়, হিউমেরাসে ডেলটয়েড রিজ দেখা যায়। ওকে। এখন আমরা যেটা আমাদের পরের যে পার্টটা আছে রেডিয়াস আলনা, রেডিয়াস আলনা আসলে দুইটা, মানে এখানে দেখো দুইটা হাড় আছে, দুইটা হাড়, এই যে এটা একটা হাড়, এটা আরেকটা, দুইটা হাড় নিয়ে, একটার নাম রেডিয়াস আর একটার নাম কি? আলনা। এই দুইটা হাড় নিয়ে গঠিত, ঠিক আছে? তো এখানে তোমার এই যে উপরের দিকে মানে মেনলি যে, আচ্ছা, এক মিনিট, কল। তাহলে দেখো আমাদের এখানে রেডিয়াস এবং আলনা দুইটা হাড় নিয়ে গঠিত, ঠিক আছে? তো এটা ঊর্ধ্ব প্রান্তে দেখো, এখানে এই যে দেখো এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট। তো এই জয়েন্টের মধ্যে তোমার কি, তোমার কিছু থাকবে, প্রসেস থাকবে, দুইটা প্রসেস থাকে, একটা হলো করোনয়েড প্রসেস আর একটা হলো ওলিক্রোনেন প্রসেস। এই প্রসেস গুলোর নামগুলো মুখস্থ করতে হবে। আর নিচে একদম তোমার এই ইয়ার দিকে থাকে তোমার স্টালয়েড প্রসেস থাকে। এই প্রসেস গুলা দিয়ে জাস্ট জয়েন্ট থাকে আর কি। তো রেডিয়াস আলনাতে থেকে তোমার মেইনলি ওলেক্রোনেন প্রসেস, স্টালয়েড প্রসেস, এই প্রসেস গুলা দেখা যায় বা প্রসেস গুলা ইয়া হয়। তো এগুলা দেখবা। আরেকটা আছে তোমার মেইনলি যে এরপরে আছে হলো তোমার হাতের অস্থি আছে। হাতের অস্থির মধ্যে তোমার কি থাকবে?
কবজি থাকবে, তারপরে করতল থাকবে, আঙ্গুল থাকবে, ঠিক আছে। দু সারিতে 4টি করে মোট 8টি ছোট ছোট আকৃতির কার্পল অস্থিতে কবজি গঠিত হয়। যে এখানে এই যে দেখো ছোট ছোট তোমার ছোট ছোট অস্থি নিয়ে গঠিত এই কবজিটা গঠিত হয়। তারপরে হাতের মধ্যেও কিন্তু বিভিন্ন খণ্ড আছে, ঠিক আছে। তো করতলের মধ্যে 5টি অস্থি, যে করতলকে একদম মানে তোমার যেটা সামনে, যেটাকে বলা হয় তোমার মানে মানে ইয়াটার সামনে যেই করতলের যে পাত্তি অস্থিকে মেটাকার্পাল বা একটা আঙ্গুলের মধ্যে আঙ্গুলের অস্থিগুলোকে ফ্যালাঞ্জাস বলে মেইনলি। এটা তোমার মনে রাখতে হবে, আঙ্গুলের যে অস্থিগুলোকে সেটাকে বলা হয় ফ্যালাঞ্জাস। এখানে দেখো কবজির মধ্যে 3টা ভাগ আছে, মানে তোমার এই হাতের মানে মেইনলি এই যে এই পার্টটাতে 3টা ভাগ আছে। একটা ভাগকে বলা হয় কার্পাল। কার্পালটা হলো তোমার অনেকগুলো ছোট ছোট, এই যে দেখো ছোট ছোট অস্থি নিয়ে গঠিত। এই ছোট ছোট অস্থি নিয়ে গঠিত মানে প্রায় 8টা ছোট ছোট বিভিন্ন অস্থি নিয়ে গঠিত, এইটাকে বলা হয় কবজি। এই কবজির হাড়গুলাকে বলা হয় কার্পাল, ঠিক আছে। তারপর ঠিক নিচে এই যে দেখো হাড়গুলা, মোট এই হাড়গুলো এখানে কয়টা? 5টা। দেখো এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা হাড় নিয়ে গঠিত, সেটা হলো তোমার করতল। ওই করতলের হাড়গুলাকে বলা হয় মেটাকার্পাল বলা হয়, ঠিক আছে। আচ্ছা, আর নিচে দেখো এই যে এগুলা এগুলা এখানে কি আছে? ফ্যালাঞ্জাস আছে। এখানে তোমার দেখো বৃদ্ধাঙ্গুলেতে 2টা ফ্যালাঞ্জাস, এই যে দেখো 2টা খণ্ড বৃদ্ধাঙ্গুলেতে, ভালো মতো খেয়াল করলে দেখবা যে এটা একটা খণ্ড, এই যে একটা খণ্ড, 2টা বৃদ্ধাঙ্গুলেতে 2টা ফ্যালাঞ্জাস আছে। আর বাকি 4টা আঙ্গুলে দেখো 3টা করে ভাগ আছে, 3টা করে ফ্যালাঞ্জাস আছে। তাহলে ফ্যালাঞ্জাস মোটামুটি কয়টা? বৃদ্ধাঙ্গুলোতে 2টা, বাকি বাকি 4টাতে 3টা করে 12টা আর 2টা 14টা ফ্যালাঞ্জাস দেখা যায়। টোটাল 14টা ফ্যালাঞ্জাস দেখা যায়। আমি আবারও হিসাবটা করব, কারণ এই হিসাবটা খুব ইম্পর্টেন্ট। দেখো এই হিসাবটা খেয়াল করো। এই হিসাবটাতে আমরা প্রথমে যেটা, এই যে দেখো এই যে ছোট ছোট যে খণ্ডগুলো, এখানে খণ্ড আছে টোটাল, মানে ঘুরে ফিরে ওই দিক দিয়ে এই দিক দিয়ে ঘুরে ফিরে টোটাল খণ্ড আছে 8টা, ঠিক আছে। দু সারিতে, এখানে সারি আছে 2টা, এক সারিতে 4টা, আরেক সারিতে 4টা, টোটাল 8টা খণ্ড আছে। 8টা খণ্ড নিয়ে গঠিত হচ্ছে কার্পাল, এটাকেই আমরা বলি কবজি বলি। তারপরে দেখো এই যে দেখো 5টা খণ্ড, এখানে এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এই 5টা খণ্ড নিয়ে গঠিত কি মেটাকার্পাল, যেটাকে আমরা বলি করতল। আর আঙ্গুলে যে ছোট ছোট খণ্ড নিয়ে গঠিত সেগুলোকে বলি ফ্যালাঞ্জাস। বৃদ্ধাঙ্গুলিতে 2টা ফ্যালাঞ্জাস, আর বাকি 4টা আঙ্গুলে কয়টা করে ফ্যালাঞ্জাস থাকে? 3টা করে। তাহলে বাকি 4টাতে 3টা করে কয়টা হয়? 12টা, আর বৃদ্ধাঙ্গুলের 2টা, তাহলে 14টা ফ্যালাঞ্জাস আছে, ঠিক আছে। এই জাস্ট এই সংখ্যাগুলো মনে রাখলেই হবে ফ্যালাঞ্জাস হচ্ছে। আচ্ছা, এবার আসো নিম্নাঙ্গের অস্থি সমূহ। আমাদের নিম্নাঙ্গের অস্থি সমূহ, নিম্নাঙ্গে কি কি আছে একটু দেখি। নিম্নাঙ্গের অস্থি সমূহের মধ্যে ইম্পর্টেন্ট হলো, নিম্নাঙ্গের অস্থি সমূহের মধ্যে আমাদের নিম্নাঙ্গের শ্রোণী অস্থি চক্র বা হিপের যে হাড়টা, বড় হাড়টা, সেটাকে আমরা বলি নিম্নাঙ্গের অস্থি সমূহ, এটাকে শ্রোণী অস্থি চক্র বলা হয়, ঠিক আছে। তো এটার মধ্যে কয়েক ধরনের অস্থি আছে, মেইনলি 3 ধরনের অস্থি। এই যে মাঝখানে আমরা তিনটা কি কি বলি, আমাদের 3টা অস্থি আছে এখানে। এই যে দেখো এটা, এই যে মাঝখানে যে লাভের মতো যে অংশটা, সেটাকে বলা হয় ইলিয়াম, সরি এটাকে বলা হয় কি তোমার মেইনলি এটাকে মেইনলি মাঝের স্যাক্রাম বলা হয় এটাকে আর কি, ঠিক আছে। তো এখানে আরো কিছু আছে, আমরা দেখো খেয়াল করো, এই যে দেখো উপরের দিকে যে এই যে, এখন আমি কালার করে দেখলে ভালো হয়। এই যে এই যে পার্টটা, এই যে যে হাড়গুলো, এগুলাকে বলা হয় ইলিয়াম। এই যে এই পাশে আর এই পাশে ইলিয়াম, ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা কালার দিয়ে দেখে, এই যে যেগুলা জয়েন্টের মতো যেটা, এটাকে বলা হয় পিউবিস, ওকে। আর নিচে যে রিং এর মতো যেটা আছে, এটা এটা আর এটা, ঠিক আছে, এগুলাকে বলা হয় ইসচিয়াম। এই 3টা ভাগে গঠিত, একটা ইলিয়াম, একটা পিউবিস, আর একটা কি ইসচিয়াম। এদের মাঝে প্রাপ্তবয়স্ক এই অস্থিগুলো একত্রিত হয়ে নিরামিত অস্থি, মানে প্রাপ্তবয়স্কে বাচ্চাকালে অনেকগুলো অস্থি দেখা যায় এবং প্রাপ্তবয়স্কে অনেকগুলা অস্থি একসাথে হয়ে যায় আর কি, মানে একসাথে হয়ে যায়। তো এইখানে দেখো, তো এইখানে দেখো খেয়াল করো দেহটা তোমার, এই যে দেখো দেখা যাচ্ছে, দেখো খেয়াল করো, আমি একটা অন্য কালার দিয়ে দেখে, এই যে এই পাশে একটা দেখা যাচ্ছে, এই পাশে একটা দেখা যাচ্ছে। এটা কারণে আমাদের দেহ 2টা পার্টে ভাগ হয়ে যায়। মেইনলি 2টা পার্টে ভাগ হয়ে যায় কারণ কিসের কারণে? এই যে 2টা পার্ট এখানে দেখো, এখান থেকে একটা আসছে, এখান থেকে একটা আসছে, 2টা ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে। তো এইখানে মেইনলি দেখো পিউবিসটা কি খেয়াল করো, ইলিয়ামটা মানে যেটা ইলিয়াম আছে, ইলিয়ামটা কিন্তু দেখো 2টা ভাগে বিভক্ত, দেহ বা 2টা ডানায় বিভক্ত। এই যে এই পাশে একটা ইলিয়াম, এ পাশে একটা ইলিয়াম, 2টা ডানায় বিভক্ত।
ঠিক আছে। এখানে খেয়াল করো মানে কিনারা দুটি উঁচু অংশে মানে এখানে দেখো কিনারা দুটি একটা উঁচু অংশে এসে সমাপ্ত হয়েছে, এখান থেকে শুরু হয়েছে এখানে এসে কি হয়েছে সমাপ্ত হয়েছে। আচ্ছা, পিউবিসটাও কি দুইটা শাখায় বিভক্ত, এই পাশে একটা এই পাশে একটা, মানে এখানে সবকিছু কি দুইটা শাখায় বিভক্ত, কারণ আমাদের দেহ এরপরে যে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক আছে। তো তারপর আছে ইসচিয়াম। ইসচিয়ামে দেখো দুইটা রিং এর মতো যে দুটো অংশ ঘটেছে বা ইসচিয়াল কাটা এখানে, মানে এটা একটা কাঁটাযুক্ত অংশ, এই যে এই ইয়াটা লাল কালি দিয়ে আমি এই যে যেটা এই পার্টটা কাঁটাযুক্ত, একটা কাঁটাযুক্ত, আর এগুলোর সাথে কি থাকে তোমার জয়েন্টটা মেইনলি এই জায়গাটার সাথে থাকে। এখানে এসে কি তোমার উপরের হাড়গুলো বা মেরুদণ্ডের হাড়গুলো এই যে এখানে এসে এই যে এখানে এসে শেষ হয় মেরুদণ্ডটা, মেরুদণ্ডটা শেষ হলে এখানে এসে এটা শেষ হয়। তো মেইনলি আমাদের সোডিয়াম থেকে চিত্রটা মনে রাখবো, আর কি কি অংশ আছে একটু নাম মনে রাখলেই হবে। ঠিক আছে। তোমার এই তিনটা ভাগ ভাগ মেইনলি, এই যে মাঝখানে যে লাভের মতো অংশটা সেটাকে আমরা স্যাক্রাম বলি আর কি। তো আমাদের মেইন তিনটা পার্ট হলো কি ইলিয়াম, পিউবিস, আর একটা কি ইসচিয়াম। ওকে। আচ্ছা, এবার হলো পায়ের অস্থি, আমাদের যে মেইনলি পায়ের অস্থি আমাদের এই যে পায়ের, আমাদের পায়ের অস্থিগুলোর মধ্যে মানে নিম্নাঙ্গের পায়ের অস্থিগুলোর মধ্যে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো উপরের পা, যেটাকে ফিমার বলা হয়। তারপরে কি নিচের দিকের পা নিম্নাংশ বা টিবিয়া ফিবুলা বলা হয়, এটা দুইটা নিয়ে অংশ, দুইটা নিয়ে গঠিত ওই হাতের মতো। আর একদম নিচে আমরা চরণ বা পায়ের পাতা এটাকে গঠিত, এটা আমরা দেখবো একটা করে গঠন দেখবো। আমাদের প্রথমে আমাদের কি আছে ঊর্ধ্ব পাটা দেখি বা ফিমারটা দেখি। ঠিক আছে। তোমরা এগুলার গঠনটা মানে বৈশিষ্ট্যগুলা ব্যবহারিকে ভালো মতো পাবো। ব্যবহারিক একটা অংশ আছে, তোমরা দেখবে যে ব্যবহারিক অংশ, এখানে তোমাদের এই চিত্রগুলো আঁকতেও হয় আমি যতদূর জানি। তো ফিমার, ফিমার নিয়ে আমি কিছু কথা বলি। দেখো এই যে ফিমারটা শুরু হয়েছে শ্রোণী অস্থি চক্রের পরেই, শ্রোণী অস্থি চক্র থেকে এই যে দেখো এই পাশে এই যে তোমার দেখো এখানে আমাদের কি ছিল ইসচিয়াম ছিল, ইসচিয়ামের পরপরই এই যে আমাদের ফিমারটা বের হয়েছে। অনেক বড় অস্থি, শক্ত নলাকার, এটা কি তোমার বড় অস্থি। ঠিক আছে। তো এই অস্থিটা খেয়াল করো, এই অস্থিটা তোমার কি একটি শক্ত নলাকার অস্থি। ঠিক আছে। ঊর্ধ্ব প্রান্তে মস্তক, গ্রীবা, গ্রেন্টার এগুলা সবই থাকবে। মস্তক গ্রীবা এগুলো কি থাকবে আরেকটার সাথে জয়েন্ট করার জন্য। বুঝতে পারছো? আর এটার উপরে একটা অংশ থাকে যেটাকে আমরা বলি একদম ট্রেকন্টন নামক একটা ইয়ে আছে, এই যে রিং এর মতো একটা অংশ দেখতেছি এটাকে বলা হয় ট্রেকেন্টন নামক একটা অংশ আছে। ঠিক আছে। আর নিম্ন প্রান্তে দুটি কান্ডাইল, এই যে দেখো এই যে এটা একটা এটা একটা, দুইটা আছে দেখো, দুইটা এখানে ভাগ আছে, দুইটা ভাগ, একটাকে দুইটাকে কান্ডাইল বলা হয়, এগুলোকে কন্ডাইল বলা হয়। ঠিক আছে। প্রান্তে ত্রিকোণাকার, এখানে দেখো একটা মানে এই যে দেখো একটা ত্রিকোণাকার একটা অস্থি আছে, এই যে একটা ত্রিকোণাকার আছে, মুছে দিলে বুঝতে পারবে। এই যে দেখো একটা ত্রিকোণাকার একটা অস্থি আছে, এই ত্রিকোণাকার অস্থিটার নামটা প্যাটেলা। তাহলে আমরা কি পাইলাম, উপরের দিকে মস্তক গ্রীবা ট্রোকেন্টন নামক এক ধরনের ইয়া থাকে একটা, মস্তকের মতো থাকে যেটা জোড়া লাগাইতে সাহায্য করে। আর নিচে যে দেখো দুইটা পাওয়া যায়, দুইটাকে কন্ডাইল বলা হয়, আর ত্রিকোণাকার যে অস্থিটা সেটাকে বলা হয় প্যাটেলা। আচ্ছা, তারপরে আমরা যে মধ্য যে আমাদের পা, নিম্ন পা যেটাকে বলা হয় এটাকে টিবিয়া ফিবুলা বলা হয়। টিবিয়া ফিবুলা আসলে দুইটা হাড়, একটার নাম টিবিয়া আর একটার নাম কি ফিবুলা। টিবিয়াটা তোমার কি ফিবুলা থেকে অপেক্ষাকৃত বেশি মোটা, এখানে দেখাই যাচ্ছে টিবিয়াটা বেশি মোটা, ফিবুলাটা কি কম মোটা। এটা তোমার অগ্রপ্রান্তে এই যে দেখো উপরে এই যে কন্ডাইলটা কি তোমার ফিমারেও আছে, কন্ডাইলটা এখানে যে দুইটা আছে দেখো দুইটা ভাগ হয়ে গেছে, এই ভাগ দুইটাকে কন্ডাইল বলা হয়। এই কন্ডাইলটা ফিমারের জন্যও টিবিয়া ফিবুলার জন্য, দুইটা কন্ডাইল থেকে, একটা কন্ডাইল থেকে তোমার টিবিয়া বের হয়, একটা কন্ডাইল থেকে ফিবুলা বের হয়। ঠিক আছে। আচ্ছা, আর ফিবুলার একদম নিচের প্রান্তে যেটা, ফিবুলা দেখতে কি দীর্ঘ ষষ্ঠীর মতো আর কি, এখানে বোঝা যাচ্ছে না দীর্ঘ ষষ্ঠী আসলে কি। আর একদম নিচে যে অংশগুলো সেগুলোকে আমরা কি বলি ম্যালিউলাস, আর নামগুলো তুমি এখান থেকে দেখবে এখানে দেখায় দিই অনেকটা। আচ্ছা, তবে এগুলো হলো আমাদের কি পায়ের পাতা, পায়ের পাতাতে আমাদের চরণে যেই আছে সেগুলো মানে ঘোড়াতুলি, গোড়ালি যেটা আছে একটা, পদতল আছে একটা, আঙ্গুল আছে একটা, পদতলি আঙ্গুল, এই যে গোড়ালি, প্রথমে আমাদের যে গোড়ালি, গোড়ালি বা পদতলের পৃষ্ঠভাগে 6টি ভিন্ন আকৃতির হাড় থাকে। এই যে আঙ্গুলের আগে গোড়ালি থেকে প্রায় এই যে পদতল পর্যন্ত আঙ্গুল পর্যন্ত, গোড়ালি থেকে আঙ্গুল পর্যন্ত পায়ের যে মাঝখানের যে অংশটা, সেই অংশটায় মোট 7টা বিভিন্ন আকৃতির হাড় থাকে, বিভিন্ন আকৃতির হাড় থাকবে, কোনো নির্দিষ্ট আকৃতির না। এক একটা ত্রিকোণাকার হবে, এক একটা আয়তাকার হবে, এই যে একটু আমি দেখাচ্ছি ভালো মতো, এই যে এখান থেকে শুরু করে এই যে আঙ্গুলের আগ পর্যন্ত,
গোড়ালি এবং পদতল বলা হয় এগুলাকে। এগুলার মধ্যে কি আছে? এগুলোর মধ্যে আছে হলো তোমার বিভিন্ন আকৃতির কিছু হাড় আছে, যে হাড়গুলোর নামগুলোকে আমরা কি বলি? টার্সাল বলি। ঠিক আছে, যে হাড়গুলোকে আমরা কি বলি? টার্সাল। টার্সাল বলতে কয়টা? 7টা বিভিন্ন আকৃতির কি আছে? টার্সাল আছে। এই টার্সালের মধ্যে মানে আমরা এগুলোর নামও করা হয়েছে একটি করে। তোমার টার্সালের মধ্যে 7টা টার্সালের মধ্যে নাম করা হয়েছে ক্যালকেনিয়াস, টেলাস, কিউবয়েড, নেভিকুলার, এগুলো একটা করে, আর কুনিফর্ম 3টা। ঠিক আছে। তো এই টার্সাল গুলা দিয়ে এগুলা গঠিত আর কি। তারপরে আমাদের কি আছে? পায়ের আঙুল। পায়ের আঙুলের মধ্যে আমাদের প্রথমে আমাদের কি আঙুলগুলো আমাদের কি দিয়ে গঠিত? একটু আগে আমরা আমরা হাতের যেই জিনিসগুলো দেখি, হাতের যে আঙুলগুলো দেখছিলাম, ওই আঙুলের মধ্যে আমাদের কি ছিল? তোমার আহ, আচ্ছা, আঙুলের আগে আরেকটা আছে, মানে এই যে তোমার গোড়ালির পরপরই অংশ, যেটাকে আমরা বলি মেটাটার্সাল। যেটা মেটাটার্সাল আছে 5টা টোটাল, এই যে এই অংশটা, এটাকে বলা হয় মেটাটার্সাল। মেটাটার্সাল আছে কয়টা? 5টা আছে। তারপরে হলো আমাদের আঙুল। আঙুল কি? ফ্যালাঞ্জাস নিয়ে গঠিত। আঙুলের হাড়গুলোকে আমরা কি বলি? ফ্যালাঞ্জাস বলি। এখন এই যে ফ্যালাঞ্জাস বা ফ্যালাঞ্জাস কোনটার মধ্যে কয়টা করে আছে? হাতের মতোই সেম। হাতের বৃদ্ধাঙ্গুলে ফ্যালাঞ্জাস আছে 2টা। ঠিক আছে, বৃদ্ধাঙ্গুলে ফ্যালাঞ্জাস আছে 2টা। এটা হাত আঙ্গুলগুলা ভাঁজ করলেও দেখা যায় কয়টা করে ফ্যালাঞ্জাস আছে। ঠিক আছে, করে হিসাব করলেও হয়। তোমার বৃদ্ধাঙ্গুলে তোমার ইয়া টিয়া, তো এখানে তোমার বৃদ্ধাঙ্গুলেতে ফ্যালাঞ্জাস আছে 2টা, আর বাকি আঙ্গুলগুলোতে ফ্যালাঞ্জাস আছে কয়টা? 3টা করে। তাহলে 4টা আঙ্গুলে 3টা করে কয়টা হয়? 12টা। আর বৃদ্ধাঙ্গুলে 2টা, 14টা ফ্যালাঞ্জাস হচ্ছে টোটাল। এটা হাতের আঙ্গুলগুলা ভাঁজ করলে তুমি এই ফ্যালাঞ্জাস গুলা দেখতে পাবো কয়টা করে আছে। ঠিক আছে, 14টা ফ্যালাঞ্জাস আছে। হাতে এক হাতে 14টা ফ্যালাঞ্জাস, তাহলে দুই হাতে কয়টা? 28টা ফ্যালাঞ্জাস। আর দুই পায়ে কয়টা? 28টা ফ্যালাঞ্জাস। এই 56টা ফ্যালাঞ্জাস পাওয়া যায় তোমার হাত এবং পা মিলে। হাত এবং পা মিলে তুমি 56টা ফ্যালাঞ্জাস পাবা। ঠিক আছে, হাত এবং পা মিলে টোটাল ইয়াটা মানে এখানে 14টা, মানে 56টা ফ্যালাঞ্জাস পাবা। হাতের মধ্যে 8টা, পায়ের মধ্যে 8টা, এই যে 56টা ফ্যালাঞ্জাস তুমি এখানে পাবা। আর বাকি তোমার হিসাবগুলো আছে, হিসাবগুলো একটু বলি তোমার। যেমন তোমার হাড়ের ক্ষেত্রে, আমি হাতের ক্ষেত্রে যাই, চলে যাই, হিসাবগুলো একটু বলি আমি কি কি আছে, মানে উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে কি কি আছে সেটা একটু বলি। এই যে, তো এটার মধ্যে কি আছে উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে? প্রথমে আমি কি পাবো? বক্ষ অস্থি চক্র। বক্ষ অস্থি চক্র আমাদের কি পাবো? বক্ষ অস্থি চক্র কি? দুইটা আলাদা জিনিস নিয়ে গঠিত, একটা কি স্ক্যাপুলা আর ক্যাভিকল। তো স্ক্যাপুলা ক্যাভিকল, আমরা স্ক্যাপুলা ক্যাভিকল কিন্তু দুই পাশেই পাবো। তো স্ক্যাপুলা আমরা 2টা পাবো, ক্যাভিকল আমরা 2টা পাবো। তাহলে বক্ষ অস্থি চক্র হাড়ের সংখ্যা, মানে দুই পাশে হাড়ের সংখ্যা টোটাল 4টা। আচ্ছা, হিউমেরাস হলো, দেখো এই যে হিউমেরাস। হিউমেরাস কি? এক হাতে একটা, আরেক হাতে একটা। হিউমেরাস থাকবে 2টা। রেডিয়াস, দেখো রেডিয়াস আলনা। তো দুই পাশে কি? 2টা রেডিয়াস থাকবে, 2টা আলনা থাকবে। ওকে। কার্পল মেটা আছে, এই যে কার্পল এসে এখানে। কার্পল কয়টা? কার্পল কিন্তু এক হাতে কয়টা আছে? কার্পল টোটাল মানে এক হাতে কয়টা ছিল আমাদের? 8টা। 8টা কার্পল নিয়ে গঠিত, 4টা 4টা করে 8টা কার্পল। তাহলে দুই হাতে কয়টা? 16টা। মেটা কার্পাল কয়টা? এক হাতে 5টা, তাহলে দুই হাতে কয়টা? 10টা। ফ্যালাঞ্জাস এক হাতে 14টা, দুই হাতে কয়টা? 28টা। এটা হলো হাতের ইয়ে গেল, হিসাব গেল। হাতে টোটাল 60টা হাড় আছে, হাত আর পায়ের সমান। আচ্ছা, শ্রোণী অস্থি চক্র। শ্রোণী অস্থি চক্রের আমরা দুইটা। আচ্ছা, দুইটা আমরা শ্রোণী অস্থি চক্রে আমাদের মেইনলি আমাদের 3টা পার্ট দেখছিলাম। আর সিঁড়িটা মধুগুলো দিয়ে দেন। এক মিনিট। ওকে, দেখো আমাদের শ্রোণী অস্থি চক্রে কয়টা হাড় আছে এটা একটু বলি। আমাদের কি আছে? আহ এই যে ইলিয়াম একটা, ইসচিয়াম একটা, পিউবিস একটা, আমরা এই 3টা ভাগে ভাগ করেছিলাম। 3টা হাড় আছে শ্রোণী অস্থি চক্রে, কিন্তু পরিণত কালে দেখা যায় যে পিউবিস আর ইসচিয়াম মিলে কি করে? একটা হাড় গঠন করে, মানে হিপ বোন গঠন করে। যেটা হিপ বোনটা গঠন করে, তখন আর কি হয় না, তুমি 2টা হাড় পাবা, মানে মোটামুটি 2টা হাড় পাবা। তখন তুমি 2টা হাড় পাবা, তাহলে শ্রোণী অস্থি চক্রে হাড়ের সংখ্যা 2টা। ঠিক আছে। আর পায়ে আমরা দেখি, পায়ের হিসাবটা দেখি। পায়ের হিসাবটা একেবারে আগের মতোই, হাতের মতোই পায়ের হিসাবটা। ফিমার এক পায়ে একটা, আরেক পায়ে একটা, তাহলে ফিমার 2টা। টিবিয়া, ফিবুলা। টিবিয়া এক পায়ে একটা, আরেক পায়ে একটা, তাহলে টিবিয়া 2টা, ফিবুলা 2টা। আচ্ছা, প্যাটেলা। প্যাটেলা আছে, এই যে প্যাটেলা, ত্রিকোণাকার অস্থি, এটাও কিন্তু আলাদা। পিটেলা, প্যাটেলা কিন্তু এক পায়ে একটা আছে, আরেক পায়ে আরেকটা আছে। এটা সামনে একটা বলের মতো, এটা তুমি দেখতে পাবে, এটা হাত দিয়ে ধরা যায় এটা। আচ্ছা,
টার্সাল। টার্সাল বলছিলাম কয়টা? এক পায়ে 7টা থাকে। তাহলে আরেক পায়ে 7টা, 14টা টার্সাল আছে। মেটাটার্সাল কয়টা? মেটাটার্সাল এক পায়ে 5টা, তাহলে আরেক পায়ে 5টা, তাহলে কটা হইলো? টোটাল কয়টা হইলো? 10টা। ফ্যালেঞ্জাস এক পায়ে 14টা, আরেক পায়ে 14টা, টোটাল 28টা। এই যোগ করে পায়ের হাড় পাবো 60টা। হাতেও 60টা, পায়েও 60টা, 120টা। ওকে। তারপরে আমাদের বক্ষস্থির ছিল কয়টা? 4টা, তাহলে 124টা। আর আমাদের শ্রোণী অস্থিচক্র পেলাম 2টা, তাহলে 126টা। এই 126টা হাড় পাওয়া যায় আমাদের উপাঙ্গীয় কঙ্কালে। আর অক্ষীয় কঙ্কালে পাওয়া যায় 80টা। তাহলে 126 আর 80 মিলে আমাদের কত হইলো? 206টা হাড় পাওয়া যায়। এটা হলো পরিণত বয়সে, পরিণত বয়সে। তোমাদের শিশু দেহে কিন্তু হাড়ের সংখ্যা 300 থেকে বেশি থাকে। তো এই হাড়গুলা কি হয়, একটা দুই তিনটা হাড় একসাথে মিশে একটা হাড় গঠিত হয়, তখন হাড়ের সংখ্যা কমে যায়। কমতে কমতে কত হয়ে যায়? প্রায় 206টা হাড় হয়ে যায়। ঠিক আছে, 206টা হাড় আমাদের হয়ে যায়। তো আমরা মেনলি আমরা আজকে এই উপাঙ্গেয় হাড় পর্যন্তই রাখবো। আমাদের আছে আহ অস্থি, নিরেট অস্থি, তরুণ অস্থি, এগুলো আছে। তারপর আমাদের আছে পেশি, পেশি আছে, লিভার আছে, বা চিকিৎসা আছে। এই অধ্যায়টা একটু বড়, মানে প্রত্যেকটা চিত্র দিয়ে ব্যাখ্যা করতে হয়, তো এই অধ্যায়টা এত তাড়াতাড়ি শেষ করা যাচ্ছে না। সপ্তম অধ্যায় শেষ হয়ে যাবে আর আগামী 1 ক্লাস বা 2 ক্লাসে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ঠিক আছে।